কুড়ি রকম ননভেজ আইটেম দিয়ে আইবুড়ো ভাত থালি। এই যে এটা হচ্ছে আইবুড়ো ভাত থালি, এখানে কিন্তু 20টা ননভেজ আইটেম রয়েছে। আজ আমি আপনাদের দেখাবো এই আইবুড়ো ভাত থালির ভিডিও। আসলে হুলো মামার বিয়ে পরের রবিবার, তাকেই কিন্তু আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। তার আইবুড়ো ভাতের জন্য আয়োজন করা হয়েছে 20টা ননভেজ আইটেম। আমি প্রত্যেকটা আইটেম কিভাবে রান্না করা হয়েছে সব শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। আর ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। এই যে দেখুন সব কাঁচা বাজার কিন্তু চলে এসছে। একদিকে খাসির মাংস, একদিকে পমফ্রেট মাছ, একদিকে পার্শে মাছ, আরেকদিকে কাতলা মাছ, আরেকদিকে হচ্ছে চিংড়ি মাছ। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তাই পুরো আইবুড়ো ভাত থালির 20টা ননভেজ আইটেম দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আমার ভিডিও। আর এখনই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ আমার চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে। এই যে প্রথমেই কিন্তু আমরা খাসির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই খাসির মাংসটাই সবার প্রথমে ম্যারিনেট করা হচ্ছে, এরপর এটা 4-5 ঘন্টা ধরে রাখা হবে আর সবার শেষে রান্না করা হবে। এবার কিন্তু সেই কাতলা মাছগুলোকেও ভালো করে হলুদ নুন মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন কিন্তু ম্যারিনেশনের পর্ব চলছে, রান্না শুরু হবে দুপুরের পর থেকে। সকাল সকাল আমি আর জামাইবাবু চলে গিয়েছিলাম বাজারে, আর নিয়ে এসেছিলাম এই মাছ আর খাসির মাংস। সেদিন কিন্তু 20টা ননভেজ আইটেম দেওয়া হয়েছে আইবুড়ো ভাতে। আইবুড়ো ভাত থালি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকুন আমার সঙ্গে। আমি কিন্তু আজ আপনাদের দেখাবো কি কি রান্না করা হয়েছে। এদিকে কিন্তু পমফ্রেটও রেডি, এখানে কিন্তু কাতলা মাছ আর পার্শে মাছটা রেডি করা হচ্ছে। এবার কিন্তু চিংড়ি মাছটা রেডি করার পালা। চিংড়ি মাছটাতেও ভালো করে ম্যারিনেশন করে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হয়েছে। এই যে এবার কিন্তু শুরু করে দেওয়া হয়েছে চিংড়ি মাছ ভাজা। হুলো মামার আইবুড়ো ভাত উপলক্ষে বিশাল আয়োজন। 20টা ননভেজ আইটেম দিয়ে কিন্তু হুলো মামাকে দেওয়া হয়েছে আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত কিন্তু বাঙালিদের একটা বিশেষ পর্ব, সেখানে কিন্তু খাওয়াটাই মেন উদ্দেশ্য। আর ফুডি পাপ্পু চ্যানেলে আমি আপনাদের সামনে এমনই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে চিংড়ি মাছ ভাজার পর কিন্তু চিংড়ি মাছ রান্না শুরু। আজ আমরা করেছিলাম চিংড়ির দো পেঁয়াজি। পেঁয়াজ টমেটো দিয়ে একদম প্রায় ঝাল ঝাল মাখা মাখা এই চিংড়ি মাছটা কিন্তু হয়েছিল। চিংড়ি মাছটা খেতে অপূর্ব হয়েছিল। এরপর এক একটা করে রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবার শেষে আইবুড়ো ভাত থালিতে কী চমক থাকছে তাও কিন্তু দেখতে ভুলবেন না। এবার কিন্তু সেই পার্শে মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। পার্শের ঝাল করা হয়েছিল, দই সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু পার্শের ঝাল করা হয়েছে, তাই কিন্তু পার্শে মাছটা আগে ভেজে নেওয়া হচ্ছে। আইবুড়ো ভাত থালিতে কিন্তু ছিল মাটন কষা, পমফ্রেট। এই যে এবার কিন্তু আবার তৈরি করা হচ্ছে ভেজ ডাল। এই ভেজ ডালটা কিন্তু অসাধারণ ছিল। একদিকে ভেজে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মিক্স ভেজিটেবিল, একই সঙ্গে কাজু বাদাম কিশমিশ আর অনেক ধরনের ড্রাই ফ্রুট। আর একদিকে কিন্তু তৈরি করা হচ্ছে মুগ ডাল। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে সেই ড্রাই ফ্রুট। আর এইদিকে কিন্তু সেই পার্শে মাছটা তৈরি করা হচ্ছে। পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল, আর একদিকে তৈরি করা হচ্ছে মুগ ডাল। এবার মিক্স ভেজিটেবিল আর ড্রাই ফ্রুট কিন্তু ডালের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর আরও কিছুক্ষণ রান্নার পরই তৈরি হয়ে যাবে আমাদের আজকের মিক্সড ড্রাই ফ্রুট ডাল। এর মধ্যে কিন্তু অনেকটা ভেজিটেবিল দেওয়া হয়েছে, আর একই সঙ্গে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট। এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম, গাজর, আরও বিভিন্ন ধরনের ভেজিটেবিল ছাড়াও দেওয়া হয়েছে এক গাদা ড্রাই ফ্রুট। তৈরি হয়ে গিয়েছে মিক্সড ভেজ ড্রাই ফ্রুট ডাল। এতে কিন্তু কারি পাতাও দেওয়া হয়েছে, যা সাইডে রাখা রয়েছে। এটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই কারি পাতা। এরপর কিন্তু এক একটা আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই যে এদিকে কিন্তু চিংড়ি মাছ, পার্শে আর চাটনি রেডি। এরপর কিন্তু তৈরি করা হবে হচ্ছে পমফ্রেট, মাটন, এছাড়াও আরও বিভিন্ন পদ, তাই শেষ পর্যন্ত দেখুন। এদিকে কিন্তু আবার দেশি হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভেজে দেওয়া হবে 5 ভাজাতে। এই যে এবার কিন্তু শুরু করে দেওয়া হয়েছে মাটন তৈরির প্রিপারেশান। প্রথমেই পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে মাটন। মাটনটা কিন্তু সেদিন খেতে অসাধারণ হয়েছিল। দেশি খাসির মাংস একদম জমিয়ে আমরা সবাই মিলে খেয়েছি। দিয়ে দেওয়া হচ্ছে দেশি মাটন। এবার কিন্তু শুধু কষানোর পালা। এটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে বাজার করে নিয়ে আসার পরেই কিন্তু প্রথম টার্গেট ছিল মাটনটাকে ম্যারিনেট করে রাখা। আসলে যত বেশি মাটন ম্যারিনেট হবে তত কিন্তু বেশি ভালো খেতে লাগে রেয়াজি খাসির মাংস। আসলে ব্যারাকপুরের সেই ডি বাপির রেয়াজি খাসির মাংস যত বেশি ম্যারিনেট হবে ততই বেশি এটা খেতে ভাল লাগবে। এবার কিন্তু এটা প্রায় 3 ঘন্টা ধরে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। সবার প্রথমে আমরা খাসির মাংস
ম্যারিনেট করেছি, আর সবার শেষে আমরা খাসির মাংস রান্নাতে বসিয়েছি। 3 ঘন্টা ধরে করার পর কিন্তু এটা বেশ একটা জুসি হয়েছিল। আরেকদিকে কিন্তু এখন পমফ্রেট ভেজে নেওয়ার পাল্লা। একদিকে খাসির মাংস হচ্ছে, আরেকদিকে পমফ্রেট ফ্রাই হচ্ছে। এই পমফ্রেটটাও কিন্তু 3-4 ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল। এরপর কড়াইয়ের তেলে এটা ভেজে নিচ্ছি। এখন এটা হাফ ডান করে ভেজে রাখা হচ্ছে। আর যখন সবাই খেতে বসবে, হুলো মামাকে যখন আইবুড়ো ভাতের থালি দেওয়া হবে, তখন কিন্তু এটা আরেকবার ভাজা হবে। পমফ্রেটের সাইজগুলো দেখুন, একবারে জাম্বো পমফ্রেট। এগুলো কিন্তু জাস্ট অসাধারণ খেতে ছিল। রেয়াজি খাসির মাংস একেবারে রেডি। ঝাল ঝাল এই খাসির মাংস কিন্তু একদম হেভি খেতে হয়েছিল। ফুডি পাপ্পুতে এমনই ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আমার চ্যানেলে বিভিন্ন জায়গায় খাবার ভিডিওর সঙ্গে সঙ্গে একটার পর একটা আসতে থাকবে বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও। আর অবশ্যই সেখানকার খাবার কেমন তাও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এবার লুচি ভাজার পালা। লুচিটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে একদম দেশি ঘিতে। দেশি ঘিয়ে ভাজা লুচি, তার সঙ্গে কিন্তু দেওয়া হবে ছোলার ডাল, যা কিন্তু আরেক দিকে তৈরি করা হচ্ছে। দেশি ঘিয়ের সঙ্গে ছোলার ডাল, হা একদম কিন্তু অপূর্ব খেতে। রেডি আমাদের আজকের 20 রকমের ননভেজ আইটেম দিয়ে কিন্তু সেই আইবুড়ো ভাত থালি। আপনারা দেখে বলুন এর মধ্যে কি কি রয়েছে। আমি কিন্তু আপনাদের আগে দেখিয়ে দিয়েছি বেশ কয়েকটি মেনু। এছাড়াও এখানে আরও কয়েকটি মেনু অ্যাড হয়েছে, যেমন কাতলা মাছ, ডিমের কারি। এছাড়াও রয়েছে কিন্তু এখানে হচ্ছে চকলেট পেস্ট্রি, চাটনি, মিষ্টি, দই, থামস আপ, স্যালাড, আর অনেক কিছু। আইবুড়ো ভাত থালিতে আজ আমরা ব্যবহার করেছি 20 রকমের আইটেম। আপনারা কি এরকম আইবুড়ো ভাত থালি খেতে চান? তাহলে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। বাঙালিদের বিয়ের আগে কিন্তু এই আইবুড়ো ভাত দেওয়া হয়। হুলো মামার পরের রবিবারেই কিন্তু বিয়ে, তার আগের রবিবার কিন্তু হুলো মামাকে দেওয়া হচ্ছে আইবুড়ো ভাত। 20 রকমের ননভেজ আইটেম দিয়ে এই আইবুড়ো ভাত থালি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আমায়। আর এটা যদি রেস্টুরেন্টে খেতে হয় তাহলে এই থালির দাম কেমন পড়তে পারে তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আমাদের হুলো মামা কিন্তু বসে গিয়েছে সেই 20 রকমের ননভেজ আইটেম দিয়ে আইবুড়ো ভাত খেতে। হুলো মামা কিন্তু প্রথমেই থালার দিকে দেখে নিচ্ছে কি কি তাকে দেওয়া হয়েছে। হুলো মামা কিন্তু সবটাই খেয়েছে, কিন্তু প্রত্যেকটা অল্প অল্প করে খেয়েছে।